হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর এই যে আমাদের ব্রাইড রেডি, আর আগের গায়ে হলুদ মেহেন্দির যে ভিডিওগুলো পোস্ট করেছি চ্যানেলে আছে, তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই গিয়ে দেখে এসো। ব্রাইড একদম রেডি হয়ে চলে এসেছে, একদম সিম্পল একটা লুক ক্রিয়েট করেছিল, খুব সুন্দর লাগছিল। আর এটা হলো আমার ফুল লুক। আমি একদম মুখে মেকআপ করি না, আমার অ্যালার্জির প্রবলেম আছে তাই। আর হেয়ারটা আমি নিজেই করেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এটা হলো আমার বড় মাসির ছেলে, আমার দাদা ভাই। আর এই যে ব্লু কালারের শাড়ি, এটা হলো আমার মেজো মামার মেয়ে, আমার বোন হয়। তো এইদিকে আমরা সবাই মিলে একটু সেলফি তুলে নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আমার মামা মাসির সব আর কি মেয়েরা, ছেলেরা এখানে নেই, কারণ আমরা এখন মেয়েদের টিম ছবি তুলছিলাম। এখানে শুধু একজন মিসিং, সেটা হলো আমার বড় মাসির মেয়ে। দিদি দিল্লিতে রয়েছে, ওর হাজব্যান্ডের কিছু কাজের প্রবলেমের জন্য আসতে পারিনি। তারপরে চলে এসেছি একদম বিয়েবাড়ির বাইরের প্যান্ডেলে। এখান থেকে একদম আর কি ভেতর অবধি যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব। বিয়েবাড়িতে এখন একটাই প্রবলেম, সেটা হচ্ছে এই লাইটটার জন্য কিন্তু খুব প্রবলেম হয়, কি আর করা যাবে। তার মধ্যে তোমরা একটু দেখো। আর এই যে এসে আমাকে জড়িয়ে ধরলো, এটা হলো আমার বড় মামার মেয়ে কেয়া। তো এই যে আমাকে এসেছিলো ডাকতে আর কি ভেতরে যাব, আর এই লাইটটাকে অতিক্রম করে আমি কিন্তু ভেতরে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু স্টলগুলো বসেছিল, ওই জন্য এখানে একটু ভিড়। এখানে স্টলে ছিল ফুচকা, আইসক্রিম হচ্ছে খাবার সময় ছিল, ফুচকা ছিল, পকোড়া ছিল, কফি ছিল। তো ওইখান থেকে চলে এসেছি। আর এই যে আমার ডান দিকে যারা বসে আছেন, এরা সব আমার ফ্যামিলি মেম্বার্স। একসঙ্গে হলে যা হয় আর কি, গল্প করছে সবাই মিলে। কিছুক্ষণ পর চলে এসেছে আমাদের গ্রুম। আর এদিকে কিন্তু আমরা সবাই শালিরা মিলে সবাই চলে গেছে, সাথে গ্রুমের শাশুড়িও চলে গেছে, কারণ বরণটা তো মাস্ট। তো এদিকে দেখো কুলো হাতে দাঁড়িয়ে রয়েছে, সেটা হলো গ্রুমের শাশুড়ি, মানে আমার ছোটো মামি। তো এইদিকে পাশে রয়েছে বড় মামি। আর কি সব হচ্ছে বরণের যে সমস্ত রিচুয়ালস থাকে সেগুলো হলো। আর এই দিকে দেখো ভাই, কিছু একটা নিয়ম ছিল, ওই প্রদীপের সলতেটাকে হাতে নিয়ে আর কি বরের পেছনে ফেলতে হয়, কি একটা নিয়ম দেখলাম আর কি। এটা আগেও অনেকবার দেখেছি অনেকের বাড়িতে। এদিকে আশীর্বাদ মানে বরণ হয়ে গেল, এবার হচ্ছে মিষ্টি মুখ হবে। আর এইদিকে কিন্তু এখন চলছে ফটো সেশন, ওই জন্য কিন্তু ক্যামেরাম্যান এসে একটুবার ঠিকঠাক করে দিল। আর এই দিকে হয়ে গেল মজার এক কাণ্ড। এইদিকে এবার আশীর্বাদ হয়ে গেছে, এবার তো বর ঢুকবে। আর এইদিকে দেখতে পাচ্ছ সব শালিরা কিন্তু দাঁড়িয়ে আছে, একদম মুখ চলছে। আর এই দেখো, ওই দেখো আমাকে বসিয়ে দিয়েছে চেয়ারে, যে তুই বস, তুই সব টাকা আদায় না করে ঢুকতে দিবি না। আর পেছনে তো সব রয়েছে। যাই হোক, আমাদের কিন্তু ফাইনালি টাকাটা দিয়েছিল, হ্যাঁ পরে দিয়েছিল, মানে বিয়ে শেষ হওয়ার পরে দিয়েছিল। এদিকে তো দারুণ মজা হয়েছিল। এবার চলে এসেছে কিন্তু বিয়ের সময়। খুব যে গোধূলি লগ্ন ছিল তা নয়, ওই 10টা নাগাদ ছিল, আমার এখন ঠিক মনে নেই। এইদিকে তো 7 পাকে আর কি ঘোরানো হবে, বোনকে নিয়ে চলে এসছে। এই যে এখানে এখন আপাতত 2 দাদা রয়েছে, মানে আমার একটা ভাই হয়, একটা দাদা হয়। তো এরপরে না একটা কাণ্ড আছে, সেটা হলো মানে এই শুভদৃষ্টির হয়ে যাওয়ার পরে না মালা বদলের সময় একটা মজার ঘটনা হবে। সেটা আমি তোমাদের মানে রিয়েল অডিও, মানে আমি তো এখন বলছি ভয়েস দিচ্ছি, কিন্তু ওটা হচ্ছে আসল আর কি, যে ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল সেখানে যা যা বলা হয়েছিল সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। খুব মজা হয়েছিল, অনেকগুলো পার্ট কেটে দিয়েছি, কারণ অনেকক্ষণ ধরে এই মজাটা আমাদের চলেছে। তো ওই জন্য কিছুটা পার্ট কেটে দিয়েছি, আর কিছুটা রয়েছে, তোমরা কিন্তু মন দিয়ে শোনো, আশা করি খুব মজা হবে। আর বোনও দেখবে ওর বিয়ের সময়। যাই হোক, আমার হচ্ছে বেশ খুব মজা লাগছিলো, আমরা সবাই কিন্তু ছিলাম। আর এর পরপর পার্টগুলো সব আসবে, অনেক রাত অবধি কিন্তু আমরা জেগেছিলাম, গল্প করেছিলাম। তো এবার কিন্তু শুরু হবে সেই আসল অডিও, যেটা তোমরা একটু মন দিয়ে শোনো, তারপরে আমি এবার বলছি। তারে লাগবে
দিদির কাছে দাও তো পড়ে না যায় এই পেছন থেকে ধরিস এই না না রিংটা ধরে রাখি আমি ক্যামেরা করে নিচ্ছি না ধর পারবে না আসি তো নামলো একই ব্যাপার আমার তাহলে নিচের থেকে আমার বলে নিচের থেকে উঠতে হলো কোনো কথা হবে না এবার মাথা নিচে মাথাটা নিচে আছে তোমরা তো শুনে নিলে কি কি হলো। তারপরে এইদিকে ব্রাইড আর গ্রুম বসে পড়েছে, মানে মালা বদল আর শুভদৃষ্টি আর সাত পাকে ঘোরার পরে যে সমস্ত নিয়ম থাকে আর কি সেগুলো। এই যে এটা হলো জানি না মানে কি একটা নিয়ম, মানে কিছুক্ষণ বসার পরে পিঁড়িতে আবার পিঁড়ি পাল্টাপাল্টি করা হলো। যাক এটা কোনো একটা নিয়ম, যাক পাল্টাপাল্টি করে বসে পড়েছে। কিন্তু আমার একটা খুব খারাপ লাগার বিষয়, আমি না সিঁদুরদানের ভিডিও ক্লিপটা এখনও পাইনি, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ আমি ওই মুহূর্তে খেতে চলে গেছিলাম। যখন সিঁদুরদানটা হয়েছে তখন সময় বাজে প্রায় 12টার বেশি। এবার তখন না খেলে ক্যাটারিংয়ের যে দাদারা এসেছিলেন তারাও চলে যাবে, এবার ওই জন্য আমাকে খেয়ে নিতে হয়েছে। আর এদিকে বোন তাকালো না, আমি ওকে বলছিলাম কী রে রিমি তোর কি ঘুম পাচ্ছে, ওই জন্য আমার দিকে তাকিয়ে বললো না না ঘুম পাচ্ছে না। তারপরে এদিকে যা যা মানে নিয়মকানুন আর কি থাকে সেগুলো আর কি মন্ত্রর সাথে সেগুলো আর কি বলছিল। তো খুব মজা করেছি। রিসেপশনের ভিডিও পরপর সব আনবো, সাথে এরপরে আর কি খাওয়া দাওয়ার ভিডিওগুলো আনবো। তো এই ভিডিওগুলো মোটামুটি খুব একটা লং করছি না, একটু শর্টেই রাখছি। তো এই দিকে কিন্তু পুরো বিয়ে কমপ্লিট হয়ে গেছে, আর সিঁদুর পরার পরে সত্যি বোনকে মানে একটু অন্যরকমই লাগছিল। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।